আমরা আবার চলে আসলাম আমাদের সেকেন্ড কিউএনএ ভিডিও নিয়ে। 5 লাখ স্পেশাল কিউএনএ ভিডিও এটা। তোমাদের অনেক রিকোয়েস্টে এই ভিডিওটা আমরা করলাম। তোমাদের জন্য একটা সারপ্রাইজও আছে, যেটা তোমাদের প্রচুর কোশ্চেন যেটা নিয়ে। সো লেটস স্টার্ট দ্য গেম। তো সবার প্রথম প্রশ্ন, সৌম্যদীপ পাল, পাপাই তোমার দাদার নাম কি? প্লিজ আমার কোশ্চেনটা নিও। লাভ ফ্রম বাংলাদেশ। তুমি বলে দাও দাদার নাম কি? পাপায়ের দাদার নাম হচ্ছে অভিজিৎ মন্ডল। হ্যাঁ, আমার হাজবেন্ড, ওর মামা। নেক্সট প্রশ্ন হচ্ছে, রুল ফর মি 34, যেই লোকটা সব সময় বাবা সাজে ও কে হয় আর ওর কয়টা বউ? ওই যে লোকটা, না না, কি কোশ্চেনটা কি? ওই যে লোকটা বাবা সাজে আর কয়টা বউ? কে হয় আর কয়টা কে হয় আর তো ও আমার মামা হয়, আমি হলো ভাগনা হই, ঠিক আছে। আর আমার কোনো বউ নাই, এখন আমি সিঙ্গেল আছি। আমি 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 ভিডিওতে মাঝে মাঝে নিজেরই বউ হই। শুধু মোটা দেখতে পাস অল্প। আর লম্বা। নেক্সট প্রশ্ন, আবার রুল ফর মি, তোমাদের ক্যামেরাম্যান কে? না, ক্যামেরাম্যান তো একটাই, স্ট্যান্ড। হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেছে পাপিয়া মহন্ত বলে, লিখেছে মোটা করে বডি বিল্ডার দাদাটা কত বছর ধরে জিম করে? ওই যে মোটা খেতে তো। দাদার কাছ থেকে। ধন্যবাদ মোটা বলার জন্য। না না, মাইক নেই। ধন্যবাদ মোটা বলার জন্য। বেশি না, আমি 3 বছর থেকে জিম করি। 3 বছর? বাহ, তাহলে কতদিন হলো? 5 বছর হয়ে গেছে। 5 বছর কিন্তু ভাই 3 বছর তো ইন্দ্র করে। আমি তো তোমাকে সত্যি, আমি তো তোমাকে কবে থেকে দেখতেছি। না না, আমি তো মাঝখানে কোনো করি নাই। আমার এই যে হাত, তো জিম। ওই যে হাতের নেক্সট প্রশ্ন হচ্ছে সর্বজিৎ বণিক, তো প্রশ্ন করেছে, দাদা তোমার পোকো X7 5G ফোনটা কেমন বলো না, আমিও নেবো ভাবছিলাম। ওই পোকো X7 ফোনটা আমার না, ওটা বৌদি ইউজ করে। কতদিন হলো? কয় মাস হবে? তিন মাস, 3-4 মাস মাত্র। হ্যাঁ, 3-4 মাস না। এখন বলতে পারবো না পারফরমেন্স কেমন। ক্যামেরা কিন্তু ভালো, খারাপ। ক্যামেরা কোয়ালিটি খারাপ না, ভালোই ভালো ভিডিও ইউজ করে। কোয়ালিটি হ্যাঁ, ভালো। আর গেমিং পারফরমেন্স আমি বলতে পারবো না, কারণ এই মোবাইলে বৌদি কোনোদিন গেম খেলে না। আমি গেম খেলি না, আমি কাউকে খেলতেও দেই না, আমি ইনস্টলও করি না গেম। ওটাই বাস। এমনি মোবাইলটা ওভারঅল ভালো। নেক্সট কোশ্চেন করেছে ওয়েশ্রী ড্রিম ওয়ার্ল্ড, সে লিখেছে কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করো? তো আমি হচ্ছে ভিডিও এডিট করি হচ্ছে ক্যাপকাট দিয়ে। আগে আমার অ্যান্ড্রয়েড ফোন ছিল, তো ওইটা দিয়ে ভিডিও এডিট করতাম, ওটা দিয়েও ক্যাপকাট করতাম। এখন আইফোন ইউজ করি, এটা তো ক্যাপকাট দিয়ে আমি ভিডিও এডিট করি। ম্যাকবুক লোডিং করতেছে পিছন দিক দিয়ে। ম্যাকবুক তোমরা দেখলে আমাদের ভিডিও বলে না, তোমরা ভিডিও দেখে আমাদের ম্যাকবুক। নেক্সট কোশ্চেন করেছে অনিতা ধার, সে লিখেছে দিদি তুমি কত সালে ভিডিও বানানো শুরু করেছো? আমি তো হায়ার অ্যাকচুয়ালি ওরা আগে কিছুই না যাইছিলাম, মনে আছে? সবুজ রে কামরুল জামান সবুজ রে বানাতো ভিডিও, আমি আসিনি। আমরা ভিডিও বানানো শুরু করেছিলাম ওরা মার্চের পরের দিকে, গরম ছিল, গরমকাল ছিল। হ্যাঁ, তো গরম ছিল। যাই হোক, আমরা এপ্রিলের টাইম থেকে হয়তো ভিডিও ফাস্ট করেছিলাম, তারপর থেকে এখন কন্টিনিউ চলছে। প্রশ্নে মনি 3টা প্রশ্ন করেছে, দাদা তুমি এত নাটক দেখতে কেন? কাকে বলছে? তোকে না, আমার নাটক কিন্তু তোকে বেশি নাটক লাগে না। কিন্তু তোকে বেশি না লাগলে বডি বিল্ডার। নাটক তুমি যাই হোক, কি নাটা লাগে উপরওয়ালা জানে বাস। ওরা আমার চা দো। আরে হ্যাঁ, আমাদের কলকাতায় যাওয়ার তো কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারি নাই। কেন? আরে বলো না,
আমার বাবা তো অনেক গরিব। আমি সেদিনকে জানতে পারলাম আমাদের ট্রেনে করে যাওয়ার কথা ছিল, আমরা টিকিট ছাড়াই ট্রেনে উঠে গেছিলাম। তারপর টিটি আমাদেরকে ভাগাইছে, তারপরে বাসে ওঠার টাকা ছিল না, তারপর আমরা অটো করে রিটার্ন চলে এসেছি। আরে বলো না, ওই বাবা ওই অটোওয়ালাটাকে মারছে, ভাই অটোটা নিয়ে এসেছে, তারপর ওইটা করে আমরা চলে এসে বসছি। আরে গেম খেলবো না আমি, গেম ছাড়া তো আমি বাঁচতে পারবো না, গেম খেলতে আসছি আমি এখন এখানে। কি জানো আমার বাবা ওই চলে গেছে, যারা পুলিশ ধরতেছে বাবাকে, তো বাবা পালায় বেড়াচ্ছে এমন কথা। আরে বাবা বললো কি কয়েকদিন তোমাদের বাড়িতে থাকতে, এখন আমি কয়েকদিন তোমাদের বাড়িতে থাকবো। ওই তোর গেম খেলে তুই চুপচাপ বেরিয়ে যাবি, ঠিক আছে? তোর এখানে থাকাটা বেশি নাই, আর এখন তোর মাথা মারা হয়ে গেছে। আরে দেখো ওই দাদা আমাকে না এই বন্দুকটা দিল, বললো দাদা যদি দাদা বাড়িতে থাকতে না দেয় তাহলে দাদা গুলি করে উড়াই দিবে। কিন্তু আমি তো এখন পর্যন্ত কাউকে মারি নাই গা, আমি তো তখন মানুষ মারিয়ে নাই গো। ও দাদা বললাম ওই যে বাবা তো বড় আসবে না আসবে ঠিক নাই গা, তো যতদিন না আসে না আমি তোমাকে বাবা বলে রাখবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি এখন গেম খেলি, এখন থেকে আমি সারাদিন গেম খেলবো, ঠিক আছে? আরে আমার বাসা ছেড়ে ওখানে নিয়ে যাচ্ছি। তোকে গুলি মারছি তুই উড়াধুরি বলে দিলাম। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না, আমি এখানেই থাকবো, গেম খেলবো। এই চুপ করো সবাই, আসমান সবাই, তোকে আমরা তোর মার কাছে নিয়ে যেতে এসেছি। তোর বাবাকে আমরা ধরে জেলে ভরে দিয়েছি। হ্যাঁ তাই নাকি? ওই পাইলা আমার বাবাকে? আমার বাবা তো চুরি করে দেশ ছেড়ে দিয়েছিল। কোন দেশ ছেড়ে তোর বাবা, তোর বাবা রাস্তায় ভন্ডে মারছিল, বন্ধ ধরে ফেলেছি। ও আচ্ছা, এখন তুই চল, তোকে তোর মার কাছে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে নে বাবাকে, ভূত তো চল করে। ওই দাদা বেশি কথা বলবি না কিন্তু বলে দিলাম, নাহলে তো গুলি করে উড়াই দেবো। তুই আমাকে চিনিস না কি? ওই চুপ। আর এখন তোর নাম দিতে রেফ্রিজারেটরে দাঁড়া, তোর ব্যাপারটা একটু কি? স্যার রোহিত, তারপর রোহিত, তোকে এই গেম সেন্টারটা কি আছে এটা বন্ধ করতে হবে। কেন স্যার? তোর এই গেম সেন্টারের জন্য কত বাচ্চা বাচ্চা নিজের মা বাবার পকেট মারতেছে, সারা দিন বাইরে বাইরে থাকতেছে, গালাগালি করতেছে। ওইটা আমি কি করব বলেন স্যার? ওইটা তো নিজেরা করে, এখানে আমার কি? ফালতু কথা বলবি না, ঠিক আছে? নাহলে তোকেও জেলে ভরে দেবো, মনে রাখবি। আর কালকে থেকে যেন এই গেম সেন্টারটা বন্ধ হয়, মনে রাখবি। চলো স্যার, আমাকে বাড়িতে নিয়ে চলো। এই দাদার মুখটা দেখতে দেখতে না এতদিন ধরে বোরিং হয়ে গেছে। হ্যাঁ বাবু, আমরা এখনই যাবো। তুমি একটু বাইরে দাঁড়াও, আমরা যাচ্ছি। হ্যাঁ স্যার। এই দাদা আমি আসি, মাঝে মাঝে কিন্তু আমি গেম খেলতে আসবো বলে দিলাম। দেখ রোহিত, তোকে এই গেম সেন্টারটা বন্ধ তো করতে হবে না। আর একটা রাস্তা আছে, দেখো পকেটটা খালি হয়ে আছে। পকেটটা তো খালি গো স্যার। স্যার আমি বুঝে গেছি। এই নিন স্যার। আসলে ভাই ভালো লাগে।
ফালতু কথা বলো ওইটা কি পছন্দ করি স্যার আজকে বলছো হয়ে গেল হ্যাঁ চলো আমাদের ওই বাচ্চাটা বাইরে গেল বাচ্চা বাইরে রাখো হ্যাঁ স্যার ওই তুই তাড়াতাড়ি আয় হ্যাঁ স্যার আসতেছি দিদি আজ দিদি এই যে আপনার ছেলেকে নিয়ে এসেছি ও আপনারা আমার বাবুকে নিয়ে এসেছেন। তোকে কতদিন দেখিনি বাবু। অসংখ্য ধন্যবাদ কাকু। কাকু কাকু আবার কি সরি বাবু তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ আমার ঘরে গিয়ে বসছি তো দিদি আপনার বরকে তো আমি একাই করে জেলে ঢুকিয়ে না মানে ধর্মেন্দ্র আমাকে সাহায্য করছে আপনার বরকে ধরার জন্য আরে দিদি আর বলবে না তো আপনার বর তো সেই ছেলে রাস্তা দিয়ে কোনো মানে ছেলে করতেছে দূর তাড়াতাড়ি আসো তো। এই তো মনে আমি এসে গেছি আপনি কে? আমি তো তোমার ভালোবাসা কি অভদ্র লোক রে ভাই। এই জান তো। আমি তো যেতে চাই তোমার মনে রাস্তাটা বলো হ্যাঁ ও স্যার দেখুন না, এই লোকটা আমাকে অত্যাচার করছে। আরে ওই লোকটা তো ওই মেয়েটা অত্যাচার করছে চলো আরে কি হলো ম্যাডাম আরে স্যার তো ওই লোকটা যাকে আমরা ধরে নিতেছিলাম আরে হ্যাঁ তো ম্যাডাম আপনার বরকে ধরতে আমাদের যে খাটনি করতে হয়েছিল কি আর বলবো ঠিক আছে ধন্যবাদ। আর আমি তো আপনাকে অর্ধেক টাকা আগেই দিয়ে দিয়েছিলাম আমার বর মানে ওই লাফানটাকে ধরার জন্য। আর এই নিয়ে বাকি অর্ধেক টাকা। ধন্যবাদ পরে আবার কোনো সমস্যা হলে নিশ্চয়ই রাখবেন বলি আমরা অবশ্যই ডাকবো, কোনো সমস্যা হবে না। আর আজকে তো ভালোই কামাই হয়ে গেল হ্যাঁ আপনি ওই টিএমসি তো টাকা নিলেন আবার এখান থেকে টাকা নিলেন আবার তো অনেক কিছু দিতে পারবে এমনি গোটা বাড়িটা আমার। সেন্টারের ভিডিও আমরা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে ভালো লাগলো বা খারাপ লাগলো যেমন লাগলো কমেন্ট করবে তো যেতে চাই তোমার মনে রাস্তাটা বলো হ্যাঁ ও স্যার দেখুন না, এই লোকটা আমাকে অত্যাচার করছে। আরে ওই লোকটা তো ওই মেয়েটা অত্যাচার করছে চলো আরে কি হলো ম্যাডাম আরে স্যার তো ওই লোকটা যাকে আমরা ধরে নিতেছিলাম আরে হ্যাঁ তো ম্যাডাম আপনার বরকে ধরতে আমাদের যে খাটনি করতে হয়েছিল কি আর বলবো ঠিক আছে ধন্যবাদ। আর আমি তো আপনাকে অর্ধেক টাকা আগেই দিয়ে দিয়েছিলাম আমার বর মানে ওই লাফানটাকে ধরার জন্য। আর এই নিয়ে বাকি অর্ধেক টাকা। ধন্যবাদ পরে আবার কোনো সমস্যা হলে নিশ্চয়ই রাখবেন বলি আমরা অবশ্যই ডাকবো, কোনো সমস্যা হবে না। আর আজকে তো ভালোই কামাই হয়ে গেল হ্যাঁ আপনি ওই টিএমসি তো টাকা নিলেন আবার এখান থেকে টাকা নিলেন আবার তো অনেক কিছু দিতে পারবে এমনি গোটা বাড়িটা আমার। তো হাই গাইস ফাইনালি এত বছর পরে তোমাদের গেম সেন্টারের ভিডিও আমরা দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে ভালো লাগলো বা খারাপ লাগলো যেমন লাগলো কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে দেখা হবে